হ্যালো এভরিওয়ান, ইনফরমেটিভ সুদীপ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকে আমরা ফটোশপের একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে আসলাম। আমাদের একটা ডকুমেন্ট ফাইল আছে, এখানে ইমেজের ভিতরে আমরা একটা ডকুমেন্ট ফাইল আছে। এই ডকুমেন্ট ফাইলটাকে আমি প্রথমে জেপিজি ফরম্যাট করেছি। এই ডকুমেন্ট থেকে আমরা জেপিজি করে নিয়েছি। জেপিজি কিভাবে করতে হয় আমার আরেকটা ভিডিও আছে আমার চ্যানেলে, সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন যে ডকুমেন্ট থেকে আমরা কিভাবে জেপিজি করব এবং সেই জেপিজি ফরম্যাটগুলোকে আমরা কিভাবে আবার ডকুমেন্ট করব সেটা আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এখন আমি চাচ্ছি আমার এই ডকুমেন্টের প্রতিটা পেজের ভিতরে একটা ওয়াটারমার্ক দেওয়া আছে। এই ওয়াটারমার্কটা আমরা এই অ্যাকশনের মাধ্যমে আমরা রিমুভ করব। সেটা কিভাবে সেটা আপনাদের একটু দেখাই। তো আমি এখান থেকে একটা ইমেজ আমরা জাস্ট ওপেন করছি ফটোশপে। তো এই ওয়াটারমার্কের অ্যাকশন অলরেডি আমার একটা এখানে তৈরি করা আছে, আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এখান থেকে জাস্ট আমরা একটা নিউ নিব। নিউ আমরা এখান থেকে একটা নেওয়ার পর এখান থেকে আমরা এটার একটা নাম দিচ্ছি, অ্যাকশন 1 নামটাই থাক এবং এটার আমি আর কোনো কিছু চেঞ্জ করছি না। আমরা জাস্ট এখান থেকে রেকর্ড দিলাম। এখন কিন্তু রেকর্ডটা চালু হয়ে গেছে। এখন আমি এখানে যা কাজ করব সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। আমি এটাকে একটু জুম করছি। আমি যেহেতু ওয়াটারমার্কটা রিমুভ করব সেজন্য আমরা এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এবং এখান থেকে রিপ্লেস কালার, আমি এখন কোনো কাজ দেখাচ্ছি না, আমি ওয়াটারমার্ক রিমুভ এবং মেইনলি অ্যাকশন বাটনের বিষয়টা আপনাদের দেখাচ্ছি, অ্যাকশনটা কিভাবে কাজ করে। আপনারা যারা ওয়াটারমার্ক রিমুভ করতে চান তারাও সহজে একটা ওয়াটারমার্ক রিমুভ করে একই অনেক পেজের যখন আপনারা ওয়াটারমার্ক রিমুভ করতে চান তখন এই সিস্টেমটা অবলম্বন করতে পারেন। এখন আমি এই রিপ্লেস কালারের কাজটা আগে আমি দেখিয়েছি কিনা আমার এক্সাক্ট এই মুহূর্তে মনে নাই, তবে আমি আরেকবার দেখাচ্ছি। রিপ্লেস কালারের কাজটা হচ্ছে আপনি যে কালারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সেই কালারটা এখান থেকে রিপ্লেস করা সম্ভব। তো এখান থেকে আমরা এই যে ড্রপারটা আছে এই ড্রপারটা দিয়ে আমি এই কালারটাকে পিক করলাম এবং এখান থেকে প্লাস যে আইকনটা আছে এটা দিয়ে আমরা আরো বিভিন্ন যদি কোনো কালার থাকে আমরা সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আমি এই কালারটা সিলেক্ট করলাম, একটু জুম আউট করছি। এখানে আমাদের আর একটু ইয়েলো টাইপের একটা কালার আছে, আমরা এই কালারটাকেও আমরা সিলেক্ট করে দিচ্ছি এবং এটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটা করে দিলাম। দেখেন অলমোস্ট এটার কিন্তু যে ওয়াটারমার্কটা ছিল সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছি না। এখন যদি আমি ওকে প্রেস করি তাহলে এখানে অ্যাকশনের নিচে আমরা দেখতে পাচ্ছি রিপ্লেস কালার নাম করে একটা অ্যাকশন অ্যাড হয়েছে। এখন আমি কি করব, এখান থেকে ফাইল থেকে সেভ অ্যাজ থেকে আমরা এখান থেকে ডেস্কটপে গিয়ে আমরা যে আমাদের ফটো 2 ফোল্ডারটা আছে এই ফোল্ডারে আমি কোনো নাম চেঞ্জ করব না, এখানে জাস্ট সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দিলাম এবং এটাকে আমরা এখান থেকে এখন কি করব, ক্লোজ দিলাম। এখন দেখেন আমাদের এই অ্যাকশনের নিচে আমাদের রিপ্লেস কালার, সেভ অ্যান্ড ক্লোজ এই তিনটা অ্যাড হয়েছে। এখন আমরা এই রেকর্ডটা আমরা এখন অফ করে দিলাম। আমরা এখন যদি মিনিমাইজ করে আমাদের ওই ফোল্ডারটা একটু যাই, ফটো 2 যে ফোল্ডারটা আছে এই দেখেন আমাদের ওই ছবিটা কিন্তু এখানে সেভ হয়ে গিয়েছে। এখন আমি যদি চাই আমাদের যে মূল ইমেজ ফোল্ডার আছে এখানে অনেকগুলো ইমেজ আছে যেগুলোর আমার এই ওয়াটারমার্কটা রিমুভ করা প্রয়োজন, তাহলে আমরা এই সবগুলো ইমেজকে আমরা যদি সিলেক্ট করি এবং আমরা যদি এখান থেকে একবারে আমরা ফটোশপে নিয়ে আসলাম সবগুলো এখানে আসছে। আমরা একটু ওয়েট করি। এখানে অনেকগুলো ইমেজ আছে যে কারণে একটু সময় নিল। এখন আমি এই অ্যাকশনটাকে সিলেক্ট করে এখন যদি আমি এখান থেকে জাস্ট প্লে বাটনে ক্লিক করি এই ইমেজটার কিন্তু প্রত্যেকটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে এবং এখান থেকে অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাচ্ছে। প্রথমে রিপ্লেস কালার হচ্ছে, এরপর সেভ হচ্ছে, এরপর ক্লোজ হচ্ছে। তো আমি সবগুলোকে পর্যায়ক্রমে এখান থেকে সিলেক্ট করে একটা একটা করে কিন্তু আমি এটা জাস্ট অন ক্লিক করছি এবং এটা কিন্তু কাজ অটোমেটিক্যালি আমি আগে থেকে অ্যাকশন সেভ করে রাখছিলাম সেই অ্যাকশনটা
এটার উপর কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। পরবর্তীতে আপনারা যখন এটা নিজেরা প্র্যাকটিস করবেন তখন আরো বিষয়টা আপনাদের কাছে ইজি হবে। দেখেন আমাদের আর একটা ইমেজ আছে, সবগুলো ইমেজ কিন্তু আমরা এই অ্যাকশনটা করতে পারছি। এখন যদি আমরা এখান থেকে আমাদের যে ফটো টু যে ফোল্ডারটা আছে এটার ভিতরে যদি আমরা যাই এবং সবগুলো ইমেজকে আমরা যদি ওপেন করি, দেখেন এটার প্রত্যেকটার নিচে কিন্তু ওয়াটারমার্ক ছিল, সেই ওয়াটারমার্কগুলো কিন্তু এখন আর নাই। ওয়াটারমার্কগুলো কিন্তু এই ডকুমেন্ট থেকে কিন্তু রিমুভ হয়ে গিয়েছে এবং সেটা আমরা একটা অ্যাকশন সেট করে একসাথে খুব সহজে করতে পারছি। আমাকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে কালার রিপ্লেস করে এটা কিন্তু করা লাগে নাই। আশা করি আপনারা ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। পরবর্তীতে আপনাদের যদি এই ধরনের কোনো কাজ থাকে যে একবারে একটা অনেকগুলো ইমেজ আছে যে এই ইমেজগুলো আমি একটা একটা করে কখন শেষ করব, এরকম ধরনের যদি অ্যাকশন অ্যাপ্লাই করে আপনারা সেই কাজগুলো করতে পারেন তাহলে আপনাদের কাজটা আরো সহজভাবে হয়। তো আশা করি এইভাবে আপনারা কাজগুলো করবেন অনেকগুলো ইমেজ থাকলে। তো আজকে আমি অ্যাকশনের বেসিক পর্ব ছিল, অ্যাকশনের আরো কিছু অ্যাডভান্স বিষয় আছে যে বিষয়গুলো অনেক সময় অনেক ইমেজ আছে কমপ্লেক্স কাজ থাকে যেগুলো অ্যাকশন দিয়ে হয় না, সেগুলো কিন্তু আপনারা অ্যাকশন চাইলে অ্যাপ্লাই করতে পারেন না, কারণ অ্যাপ্লাই করলে একটা ইমেজে এক ধরনের কাজ থাকে, আরেকটা ইমেজে আরেকটু ডিফারেন্স কাজ থাকে বা কালার কারেকশন ডিফারেন্স থাকে, তখন কিন্তু সেটা কিন্তু একটু ঝামেলা হয়ে যায়। যে কারণে আপনার কাজ বুঝে আপনারা অ্যাকশনটা সেট করবেন, তখন আপনাদের এটা কিন্তু অনেক হেল্পফুল হবে। তো আশা করি আজকে অ্যাকশন বিষয়টা নিয়ে আপনাদের বেসিক যে বিষয়টা ছিল এটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আপনাদের আমরা অ্যাকশন কিভাবে আপনারা তৈরি করবেন এবং অ্যাকশন তৈরি করে সেই অ্যাকশনটা আপনারা কিভাবে অন্য কাউকে শেয়ার করবেন যে সে কিভাবে অ্যাকশন অ্যাপ্লাই করে আপনার তৈরি করা অ্যাকশন অ্যাপ্লাই করে সে সহজেই তার ইমেজগুলোর কাজ করে নিতে পারবে, সেই অ্যাকশনটা কিভাবে আপনি সেভ করে তাকে পাঠাবেন এবং সে কিভাবে এই অ্যাকশনটা তার ফটোশপে লোড করে সেটাকে অ্যাপ্লাই করতে পারে, এই টোটাল প্রসেস সহ আরো কিছু অ্যাডভান্স অ্যাকশনের কাজগুলো আমরা পরবর্তীতে দেখাবো। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।